Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad বারি বারি করো রে মানুষ এই বাড়ি তো তোমার নাম চারি তিন হাত জাগায় আছে সেই বাড়ি তো তোমার হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ 12 তারিখ রবিউলের সোমবারে আল্লাহর দোস্ত নূরের নবী দেখা দিল জগতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কাজে লাগবে। আপনারা দুনিয়াতে 12 ফুট বা 14 ফুটের যদি একটা ছাদ বানান তাহলে কমসে কম 4টা পিলার দিতে হয়। আর কোটি কোটি মাইল এরিয়া নিয়ে আল্লাহ পাক একটা আসমান বানাইলো। আজও কি কোনো বিজ্ঞানিক বলতে পারবো অমুক জায়গায় 4টা পিলার আছে বা 2টা পিলার আছে? আল্লাহ সৃষ্টি নিয়ে যদি গবেষণা করেন তাহলে সে হইল প্রকৃত মুসলমান। তার দ্বারায় কোনো দিন মানুষের ক্ষতি হবে না, সে কোনো দিন মানুষের উপরে জুলুম করবে না। আর যারা দুনিয়া নিয়ে গবেষণা করে, দুনিয়াতে পাইলাম না রে, খাইলাম না রে, 10টা বাড়ি বানালাম না, গাড়ি বানাইলাম না, ভবন বানাইলাম না, মানুষের উপরে জুলুম করি, মানুষের ক্ষতি করি, মানুষের পিছনে লাগিয়ে দিছি, তাহলে সে প্রকৃত মানুষ না, সে হলো দুনিয়ার পাগল, সে আল্লাহর পাগল না, সে হলো রাসূলের পাগল না, সে হলো দুনিয়ার পাগল। এখন কত কেউ বিশ্বাস করবেন, কেউ করবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক দেখেন কোটি কোটি মানুষ সৃষ্টি করেছে, একদম বড় পীর সাহেব আলেম হতে শুরু করে যারা একদম নিম্নস্তর লোক আছে। আচ্ছা, পৃথিবী থেকে কোনো মানুষ আছে বদনাম ছাড়া? কারো না কারোর চোখের শেষ বড় শত্রু, সে তার পিছনে লাগিয়ে রয়েছে, বদনাম বলবই ভাই, এটাই দুনিয়ার নিয়ম। বলা ভালো হোক আর খারাপ হোক, কথা একটা উঠিয়ে দিব, তার শত্রু, তার যে শত্রু তার সাথে সে সারাদিন পিছনে লাগিয়ে থাকবে, একটা না একটা তার পিছনে কথা বলবো, সমালোচনা করব, এটাই হইল স্বাভাবিক। আসলে মানুষ তো মানুষ নেই ভাই, মানুষ হয়ে গেল কেন যিনি দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু ওই কথাগুলো চিন্তা করে না যে আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছে, এত সুন্দর পৃথিবীতে আমাদের পাঠাইলো, এমনি এমনি তো পাঠানি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। আমরা দুনিয়াতে পরীক্ষা দেবো, রেজাল্ট দিব আল্লাহ কঠিন কাল হাসরের মাঠে। তাহলে দেখেন একই আল্লাহর বান্দা, একই রাসূলের উম্মত সবাই না? কত ধর্মের মানুষ কেন বানাইছে? আল্লাহ কি সবাইকে একরকম বানাইতে পারতাম না? কত অসুস্থ মানুষ, কত কালো মানুষ, কত বাইটটা মানুষ, কত লম্পা মানুষ, কত সরল সোজা মানুষ, কত জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে না? কিন্তু একজনই সৃষ্টি করেছে সবাইকে। তাহলে কেন এত রকম বানাইলো? কারণ এই দুনিয়াতে পরীক্ষা দিবেন, রেজাল্ট পাইবেন হাসরের মাঠে। এই দুনিয়াতে খারাপ করবেন, তাও রেজাল্ট পাবেন হাসরের মাঠে।
এখন যেই পদ্ধতি বাচ্চা না ভাই, এটুই আসলে আসল কথা। আপনাকে আমি বুঝাতে পারবো না, আমাকে আপনি বুঝাতে পারবেন। আমি আপনার সামনে যত বড় কথাই বলি, যত কোরআন হাদিসের কথাই বলি, কোনো কাজে আসবে না যদি আপনার অন্তরের ভিতরে ভয় না ঢুকে, আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, রাসূলের ভয় না থাকে। সারা জীবন ওয়াজ শুনতে পারবেন কিন্তু এর কাজ হবে না, কারণ আপনি তো আমল করবেন না। আপনি শুনবেন, কানে শুনবেন, ডান কানে দিয়ে শুনবেন, বাম কানে দিয়ে বাইরে হয়ে যাবে, কারণ আপনার কাছে মজা লাগে ওয়াজ শুনতে, কিন্তু আমল করতে মজা লাগে না। এটি হলো সত্যি বাস্তব। ধন্যবাদ। সালামু আলাইকুম।